আজকের আমার দুটো বেন্টো কেকের অর্ডার এসেছিল। এই দুটো বেন্টো কেক একজনই অর্ডার করেছিল। সে আমার রিপিট কাস্টমার, সে আমার কাছে প্রায় সময় কেক অর্ডার করে আর সে আমার ফ্রেন্ডও হয়। এই দুটো কেক ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। সো প্রথম কেকটা নিয়ে নিয়েছি। এটা বেন্টো কেকের থেকে একটু বড় ছিল আর কেকটা পুরোপুরি কাস্টমাইজ ছিল। ও একটা পিকচার চুজ করে আমাকে বলে দিয়েছিল সেম টু সেম করে দিতে। আর এই কেকটা হয়তো তার ফ্রেন্ডের জন্য অর্ডার করেছিল। আর কেকের থিমটা এতটা ইউনিক ছিল, আমি দেখে হেসেও ছিলাম। কেকটা আমি ক্রাম কোটিং করে তার ফাইনাল কোটিং করে নিয়েছি। আর কেকের উপরে যে লেখা ডিজাইনটা আছে সেটা চকলেট গানাশ দিয়ে লেখা আছে। আর যেহেতু আমার লিখতে একটু সমস্যা হয়, তাই এরকম যখনই লেখা আসে তখন আমি চকলেট টপার দিয়ে লিখে দিই। কিন্তু এইসব থিমে চকলেট টপার দিয়ে লিখলে ভালো লাগে না, এরকম চকলেট গানাশ দিয়ে লিখতে হয়। আমি লিখতেও খুব সমস্যা হয়েছিল, আমি বারবার লেখাটা উঠিয়ে দিয়েছিলাম, তারপর আবার লিখেছিলাম। তাও আমি যা হোক করে লিখে দিয়েছি। এরপর আমি সেকেন্ড কেকটা নিয়ে নিয়েছি। এটা হয়তো একটা বাচ্চার জন্য অর্ডার করেছিল, এটা কাস্টমাইজ ছিল না, এটাও আমার মতন করে করতে বলেছিল। তারপরে আমি নিজের মতন করে ডিজাইন করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি চকলেট টপার দিয়ে নামটা লিখে দিয়েছি, যেহেতু আমার লিখতে একটু সমস্যা হয়। তারপরে আমি ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। একটু সাইডে স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, একটু সিলভার কালারের ডাস্ট দিয়ে দিলাম। তো এই তো ছিল প্রথম কেকটা। এই কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে, আর আমি কতটুকু লিখতে পেরেছি আমাকে জানিও। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি লিখতে, হয়তো আমি আরও আস্তে আস্তে পারবো ভালো করে লিখতে চেষ্টা করলে। আর এই তো ছিল আমার সেকেন্ড কেকটা। এই দুটো কেক তোমাদের কেমন লেগেছে আমি কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।